আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের রাসায়নিক পরিবর্তন পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বাফার দ্রবণের ম্যাথ এবং দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় সংক্রান্ত। তো দুইটা টপিক, একটা হচ্ছে বাফার দ্রবণ আর একটা হচ্ছে পিএইচ। তো পরীক্ষায় দেখো প্রশ্ন এরকম আছে যে একটা এ পাত্রে একটা দ্রবণ দেয়া থাকবে, একটা বি পাত্রে একটা দ্রবণ দেয়া থাকবে। তো আমাদের বলছে যে ঘ নম্বর প্রশ্নটা দেখো যে এই দুইটা পাত্র যদি এই সি পাত্রে যদি ঢেলে দেওয়া হয়, এই এ আর বি দ্রবণটা যদি সি পাত্রে ঢেলে দেওয়া হয়, তাহলে আমাদের যে দ্রবণটা তৈরি হবে সি পাত্রে, সেখানে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার অ্যাড করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটবে কিনা সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন কি যে এ পাত্রে একটা দ্রবণ আছে, বি পাত্রে একটা দ্রবণ আছে, সেই দ্রবণটাকে একটা নতুন পাত্র সিতে যদি ঢেলে দিই, তাহলে সি পাত্রে যে নতুন দ্রবণ তৈরি হবে, সেই দ্রবণে যদি আমরা অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার অ্যাড করি, তাহলে সেই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা সেটা বের করতে হবে। তো এই কোশ্চেনটা হচ্ছে একটা বাফার দ্রবণের ম্যাথ। কারণ কি, যে আমরা যদি বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার দিই, তাহলে বাফার দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটে না। তো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই সি পাত্রের দ্রবণটা আমাদের একটা বাফার দ্রবণ হবে। আর যদি বাফার দ্রবণ হয়, তাহলে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যেটাই দেই, তাহলে আমাদের পিএইচ পরিবর্তন ঘটবে না। আর এ নাম্বারে যেটা বলছে যে এ পাত্রের দ্রবণটির পিএইচ নির্ণয় করো। তো এ পাত্রে যে দ্রবণ দেয়া আছে, এ পাত্রে, আচ্ছা আমি পয়েন্টারটা নেই। এ পাত্রে যে দ্রবণটা দেয়া আছে, এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড এই CH3 COOH, এটা কি একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের পিএইচ কিন্তু ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করা যাবে না। -log H+, এই যে সূত্র আছে, এটা দিয়ে কিন্তু আমাদের এই দুর্বল অ্যাসিডের পিএইচ বের করা যাবে না ডিরেক্ট। কারণ কি, দুর্বল অ্যাসিড কিন্তু 100% বিয়োজিত হয় না। দুর্বল অ্যাসিড আংশিক বিয়োজিত হয়। আর বিয়োজিত হয় মানে কি, যে যদি কেউ জলীয় দ্রবণে H+ দান করে, সেই তো অ্যাসিড হয় নাকি। তো যেহেতু এই দুর্বল অ্যাসিড কার্বনে শতভাগ আমাদের হাইড্রোজেন প্লাস দান করতে পারে না বা প্রোটন দান করতে পারে না, সেজন্য এটাকে বলা হচ্ছে দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার আগে এই H+টা কতটুকু বিয়োজিত হয়েছে সেটা বের করতে হবে। যদি সবল অ্যাসিড হতো, তখন H+-এর জায়গায় এই আমরা ঘনমাত্রাটা বসে দিতাম, তখন তো কোনো ঝামেলাই ছিল না। কিন্তু দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে তো 100% বিয়োজিত হয় না, তো কতটুকু বিয়োজিত হয়েছে সেটা আগে বের করতে হবে। তো সূত্র কি, যে H+ তো বের করতে হবে নাকি, যে কতটুকু আমরা পরিবর্তিত ঘনমাত্রাটা কত, যে শতভাগ হলে যতটুকু হতো তত তো হবে না, তো পরিবর্তিত ঘনমাত্রাটা কত এটা বের করার সূত্রটা কি আমাদের দেখো। এই যে দুর্বল অ্যাসিডের কে এর ভ্যালু দিয়ে দিছে, কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো সূত্র হচ্ছে H+ হচ্ছে √K A ইন্টু সি। তাহলে H+ মানে কি, √K A ইন্টু সি। তো আগে এই সূত্রটাতে আমাদের বসাই নিতে হবে। সূত্র যদি বসাই, √K এর ভ্যালু কত দেয়া আছে, 1.8 ইন্টু 10⁻⁻5। সি এর ভ্যালু কত দেয়া আছে, সি এর ভ্যালু এই যে দেখো, ঘনমাত্রা আমাদের 0.25 দেয়া আছে, তাহলে 0.25 যদি বসাই, ক্যালকুলেট করলে আমাদের আসে √1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু 0.25। তাহলে আমাদের আসে 2.12 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা পেলাম ডিরেক্ট, কিন্তু ওই যে 0.25 বসাই দিলে কিন্তু অ্যান্সারটা ভুল চলে আসে। তো আমাদের এই যে এই সূত্রে দিয়ে তারপরে এই H+ এর ভ্যালুটা বসাতে হবে। কারণ কি, দুর্বল অ্যাসিড 100% বিয়োজিত হয় না। যদি বিয়োজিত হলো তাহলে তো পুরোই যায়, সবল অ্যাসিডের ক্ষেত্রে ডিরেক্ট ঘনমাত্রা বসাবো। এখন এই ভ্যালুটা বসাই, 2.12 ইন্টু 10⁻⁻3। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.67। তাহলে আমাদের যে দুর্বল অ্যাসিডটা আছে, সেই দুর্বল অ্যাসিডের পিএইচ কত বের করলাম, 2.67। আশা করি বুঝতে পারছো। এখানে আরো কয়েকটা বিষয় আছে, যে এখানে কে এর ভ্যালু দেয়া আছে। কে এর ভ্যালু না দিয়ে থাকে, আমাদের আলফার ভ্যালু দেয়া থাকতে পারে। আলফা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। সেক্ষেত্রে আমাদের H+ হতো সি আলফা। H+ আমাদের কি হতো তখন, সি আলফা, অর্থাৎ ঘনমাত্রার সাথে ওই আলফাটা গুণ করে দিলে আমাদের এই যে H+ এর পরিমাণটা চলে আসতো।
আর একটা সূত্র কি, এইচ প্লাস ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু সি। কে কি, এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর সি হচ্ছে ঘনমাত্রা। তো তাহলে এই দুইটা সূত্র মূলত এগুলো হচ্ছে আমাদের কোন, যখন উইক অ্যাসিড থাকবে তখন এগুলো ইউজ করবো, দুর্বল অ্যাসিড যখন থাকবে তখন এই সূত্রগুলো আমরা ইউজ করবো। তো এটা গেল প্রথম ম্যাথ। তো দ্বিতীয় ম্যাথ যেটা করছে যে সি পাত্রের দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটবে কিনা। তো পিএইচ এর পরিবর্তন ঘটবে কিনা, এটা হচ্ছে একটা বাফারের ম্যাথ। তো আগে বাফার দ্রবণ কি সেটা আগে শিখে নিই। আমার একটা এক্সট্রা ভিডিও আছে, চাইলে দেখতে পারো। এখানে আমি শর্টলি বোঝাচ্ছি যে বাফার দ্রবণ কি। বাফার দ্রবণ কি, দেখো আমাদের শরীরে তো রক্ত আছে, রক্ত আছে না, তো আমরা যে ওষুধ খাই বা বিভিন্ন ফলমূল খাই, তো সেই ফলমূলের এসিড বা ক্ষার যেটাই হোক রক্তে তো হয়। এতদিনে তো আমাদের রক্ত অলরেডি এসিডিও বা ক্ষারীয় হয়ে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয়। কারণ কি, রক্ত সেই এসিড বা ক্ষারকে মানে পিএইচ পরিবর্তন করতে দেয়নি রক্তের। ঠিক আছে, তাহলে রক্ত কি করছে, রক্তের যে নির্দিষ্ট পিএইচ সেটা ঠিক রাখছে। অর্থাৎ আমরা অতিরিক্ত এসিড দেই বা ক্ষার দেই, রক্তের পিএইচ পরিবর্তন হয়নি। তো বাফার দ্রবণ হচ্ছে, এই রক্ত একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণে যদি আমরা অতিরিক্ত এসিড দেই বা ক্ষার দেই, সেই বাফার দ্রবণের পিএইচ পরিবর্তন হবে না, অর্থাৎ পূর্বে যে পিএইচ ছিল পরে সেই পিএইচই থাকবে। তো বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, এসিডিক বাফার, আর একটা হচ্ছে বেসিক বাফার অর্থাৎ ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফার যেটা আছে, অম্লীয় বাফার তৈরি হয় হচ্ছে একটা দুর্বল অম্ল এবং একটা দুর্বল অম্ল সাথে একটা সবল, একবারে লিখে দিই, একটা দুর্বল অম্ল থাকবে এবং ওই অ্যাসিডের লবণ থাকবে, অম্লের লবণ থাকবে। তাহলে কি কি থাকবে, একটা দুর্বল অম্ল থাকবে আর ওই অম্লের লবণ থাকবে। দুর্বল অম্ল কি হতে পারে, ধরে নাও CH3 COOH, এটা কি একটা দুর্বল অ্যাসিড, এবং এই অ্যাসিডের লবণ কি হতে পারে, CH3 COON, এটা কিন্তু এই অ্যাসিডের লবণ। আহ খেয়াল রাখতে হবে যে এই অ্যাসিডেরই লবণ হতে হবে। আর যদি এই অ্যাসিডেরই লবণ হয় তাহলে এদের মধ্যে একটা কমন আয়ন থাকে। কমন আয়নটা কি, যে CH3 COO মাইনাস, এটা দেখো একটা কমন আয়ন দুইটার মধ্যেই আছে। ঠিক আছে। তো এরপরে আমাদের যেটা, এই যে বেসিক আছে, মানে ক্ষারীয় বাফার আছে, ক্ষারীয় বাফার তৈরি হবে একটা দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের লবণ দিয়ে তৈরি। উদাহরণ কি হতে পারে, একটা দুর্বল ক্ষারের উদাহরণ হচ্ছে NH4OH, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। এবং এই দুর্বল ক্ষারের একটা লবণ হচ্ছে NH4Cl। এবং দেখো এদের মধ্যে একটা কমন আয়ন আছে, এই যে NH4 প্লাস, এদের মধ্যে একটা কমন আয়ন। অবশ্যই অবশ্যই এই ক্ষারেরই লবণ হতে হবে, তাছাড়া কিন্তু বাফার লবণ হবে না। এখন যদি এই দুর্বল এই ক্ষারীয় বাফার যেটা আছে, এই ক্ষারীয় বাফারে যদি আমরা অতিরিক্ত এসিড দেই বা ক্ষার দেই, আমাদের পিএইচ কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে যাই। যে এই যে প্রশ্ন যেটা ছিল যে এই দ্রবণটা এই সি পাত্রের দ্রবণটা বাফার হবে কিনা, এখন আমাদের সেটা বের করতে হবে। তো সি পাত্রের দ্রবণটা বাফার হবে কিনা চেক করবো কিভাবে। দেখো, এ পাত্রে আমাদের কি দেয়া ছিল, যে CH3 COOH দেয়া ছিল। আমাদের সি পাত্রে কি এ পাত্রে কি দেয়া ছিল, CH3 COOH, এবং বি পাত্রে আছে NaOH। তো CH3 COOH এর পরিমাণ কত, 40 মিলিলিটার, আর NaOH এর পরিমাণ কত, 15 মিলিলিটার। তো দেখো এটা নতুন পেজে যাই। তো আমাদের এ পাত্র যেটা CH3 COOH, এর সাথে আমরা বি পাত্র মিক্স করবো। বি পাত্রে কি ছিল, NaOH। তো এরা তো বিক্রিয়া করবে নাকি, বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে, লবণ পানি। যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করতেছে, লবণ পানি তৈরি করবে, Na+H2। আচ্ছা, লবণ পানি তৈরি শেষ। তো ইনিশিয়াল অবস্থায় আমাদের এই যে এই অ্যাসিডটা কতটুকু ছিল, 25 মিলিলিটার ছিল। এই ক্ষার কতটুকু ছিল, 15 মিলিলিটার ছিল। আর যখন বিক্রিয়া শুরু করছে তখন তো এই লবণ উৎপন্ন হয় নাই, পানীয় উৎপন্ন হয় নাই। তো বিক্রিয়া শেষে ফাইনালে, বিক্রিয়া শেষে দেখো এই 15 মিলিলিটার এই 25 মিলিলিটারের সাথে পুরাটাই রিয়াকশন করবে। তাহলে আমাদের অবশিষ্ট এসিড থাকবে কত, 25 - 15 মিলিলিটার।
তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 10 মিলিলিটার। 15 মিলিলিটার যদি পুরাটাই রিয়াকশন করে তাহলে তো আর কিছু থাকতেছে না, 0 মিলিলিটার থাকতেছে। আর 15 মিলিলিটার এখানে রিয়াকশন করছে, আবার 15 মিলিলিটার এই পাশে তাই উৎপন্ন হবে। এই যে 15 মিলিলিটার এই ওই অ্যাসিডের লবণ তৈরি হবে, আর 15 মিলিলিটার পানি তৈরি হবে। ঠিক আছে, গেল। এখন এই দ্রবণটা বাফার কিনা আমরা কিভাবে বুঝবো? যে দেখো, বিক্রিয়া শেষে আমাদের পাত্রে কি কি অবশিষ্ট থাকবে। বিক্রিয়া শেষে পাত্রে আমাদের 10 মিলিলিটার অ্যাসিড আছে, কোনো ক্ষার অবশিষ্ট নাই, এবং ওই অ্যাসিডের লবণ অবশিষ্ট আছে, এবং পানি তো থাকবেই। তো দেখো, বিক্রিয়া শেষে আমাদের অ্যাসিড অবশিষ্ট আছে এবং ওই অ্যাসিডের লবণ অবশিষ্ট আছে। যেহেতু বিক্রিয়া শেষে একটা দুর্বল অ্যাসিড আছে এবং অ্যাসিডের লবণ আছে, সেহেতু বোঝা যাচ্ছে সি পাত্রটা আমাদের বাফার হবে। তাহলে সি পাত্র বাফার কেন? বিক্রিয়া শেষে ওই সি পাত্রে একটা অ্যাসিড থাকবে এবং ওই অ্যাসিডের লবণ থাকবে, তাহলে ওই পাত্রটা আমাদের কি? বাফার। যেহেতু বাফার, তাহলে আমরা যদি অতিরিক্ত অ্যাসিড দিই বা ক্ষার দিই তাহলে এই যে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। পরবর্তী থেকে যদি কোনো ইমপ্রুভের দরকার হয়, ইনশাআল্লাহ ইমপ্রুভ করা হবে। তো সবাইকে ধন্যবাদ।